ডাক্তারের যে সংকট, 37 জনের জায়গায় মাত্র 13 জন, 100টা বেড দেওয়ার মতো অবস্থা নাই। আমার পঞ্চগড়ের মানুষজনের সামর্থ্য কম হতে পারে, কিন্তু ইচ্ছা আছে। এই নভেম্বরের মধ্যে উনি এটা উদ্বোধন করতে চান। প্রথমে এই কথাটা এসেছিল যে আমাদের এখানে 100 বেডের হলেও 100টা বেড দেওয়ার মতো অবস্থা নাই, কারণ কিছু কিছু বিল্ডিং পরিত্যক্ত, পলিস্তারা খসে পড়ছে এবং রোগীর সংখ্যা প্রায় 300-র কাছাকাছি হয়, কম বেশি। যে হাঁটার করিডোর সেটারও দুই পাশে রোগী এবং পরিচ্ছন্নতার অবস্থাও একটু অপ্রত্যাশিত ছিল। আমি যখন একজন ডক্টরের সাথে কথা বললাম, উনি বললেন যে এমন হয়েছে ওনার এখন টানা 48 ঘন্টা ডিউটি করতে হয়, কারণ উনি গেলে ইমার্জেন্সিতে আর কেউ থাকবে না। একজন রোগীকে 5 মিনিট দেখে যে এইটুকু রেফার করা যে আপনি রংপুরে যান, ঢাকায় যান, এইটুকু বলার মতো কেউ থাকবে না। তো খুব স্বাভাবিকভাবে তখন মনে হয়েছিল যে আমরা আমাদের জায়গা থেকে কিছু করা প্রয়োজন। আমি ওই দিন বুধবার এবং বৃহস্পতিবার 5টা অফিসে গিয়েছিলাম স্বাস্থ্য সংক্রান্ত। প্রথমেই ডিজি হসপিটাল, এরপরে ডিজি অ্যাডমিন, এরপরে যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয়, স্বাস্থ্য সচিব মহোদয় এবং স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়। 5 জায়গায় গিয়ে ইন্ডিভিজুয়ালি প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতো কথা বলা হয়েছে। তো আমরা আপনাদের সবার যেটা আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষা, এটা সম্পর্কে আমরা তাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমি নিজে যখন হসপিটালে গিয়েছিলাম, আমি কাউকে না বলে যাই, নর্মালি 1-2 জনে গিয়ে আমি নিজে কিছু ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, এগুলো আমি তাদেরকে দেখিয়েছি। এবং তারা যেটা বলেছে যে বাংলাদেশের সদর হসপিটাল 100 শয্যার আছে, এটা এই মুহূর্তে খুব রেয়ার কেস, হাতে গোনা কয়েকটাতে, সবগুলোতে 250 শয্যার। এবং এই 100 শয্যার যে বিল্ডিং এর অবস্থা, আমি ছাদের একটু ইনার সাইডের যে ছাদ, এটার একটু ভিডিও করে নিয়ে গেছিলাম। ওই বিল্ডিং এর পলিস্তারা খসে পড়ছে। তো সামগ্রিকভাবে ওনারা আমাদের ডাক্তারের যে সংকট, 37 জনের জায়গায় মাত্র 13 জন, এবং 5টা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে কোনো ডক্টরই নেই। মানে কোনো রোগী আসলে স্বাভাবিকভাবে ওই ডাক্তার যদি চান যে ওই রোগী ভালো হোক, চিকিৎসা পাক, তাহলে তাকে রেফারই করতে হবে, কারণ উনি তো এটার বিশেষজ্ঞ না। তো শুধু শুধু তাদেরকে দোষ দিয়েও লাভ নেই। তো সেদিনই বৃহস্পতিবার 2 জন ডাক্তার দিয়েছেন আমাদের, রবিবারে আরো 3 জন দিবেন। আমাদের অর্থোপেডিক্স, মেডিসিনে কোনো ডক্টর নেই। তো ডক্টর 2 জায়গা থেকে আসে, ডিজি হেলথ থেকে আসে, আবার হেলথ মিনিস্ট্রি থেকে আসে। তো হেলথ মিনিস্ট্রির 3 জন রবিবারে আসবেন। ওনাদের জায়গা থেকে বললেন যে আমরা এখানকার হসপিটালের পারমিশন পর্যন্ত আছে ওটা ব্যবহার করার, বিল্ডিং এর প্রশাসনিক অনুমোদন, কিন্তু পদ সৃজন করা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো, এগুলো হয়নি, প্রসেসিং চলছে। তো আলোচনার প্রেক্ষিতে এটা আসলো যে এই প্রসেসিং মাত্র আমাদের জেলা প্রশাসক মহোদয় যেটা বললেন, এটা সরকারি জায়গা থেকে জনপ্রশাসন, অর্থ, স্বাস্থ্য, এই মন্ত্রণালয় ঘুরে আসতেও 3 মাস 6 মাস লম্বা সময় লাগবে যদি আমরা লেগে থাকি। কিন্তু আমাদের এটা চালু করা খুব জরুরি, যেহেতু চালু করা যাবে তাদের ভাষ্য অনুযায়ী। তো তখন উনি বললেন যে আমাদের তো একটা প্রসেস আছে, আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করবোই। আমাদের এখানে জেলা প্রশাসকের মহোদয়ের পক্ষ থেকে দরখাস্ত এসেছিল, আমাদের কাছে এটাও খবর আছে যে স্থানীয়ভাবে তারা সকল রাজনৈতিক দল এ বিষয়ে একাধিকবার আন্দোলন করেছে, যারা স্থানীয় মানুষজন ছিল সকলে মিলে। তো উনি বললেন যে আপনার জায়গা থেকে যদি কোনো পরামর্শ থাকে দেন, আমাদের প্রসেস অনুযায়ী তখন আমরা চেষ্টা করব। তো আমরা জাস্ট এটাই বলেছিলাম যে আমার পঞ্চগড়ের মানুষজনের সামর্থ্য কম হতে পারে, কিন্তু ইচ্ছা আছে। তো এখানে যদি কিছু ইনস্ট্রুমেন্ট, লজিস্টিক্স দরকার হয়, আমরা রাজনৈতিক দলগুলো, ব্যবসায়ী যারা আছেন, আমরা সবাই মিলে ভাগ করে নিব যে আমরা এইটুকু দিব, আমরা এইটুকু দিব, কিন্তু এটা চালু হওয়াটা জরুরি। তো ওই জায়গা থেকে, ওনাদের জায়গা থেকে আমি প্রত্যাশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে যেন আমরা এটা চালু করতে পারি, কিন্তু উনি ওনার জায়গা থেকে বললেন ডিসেম্বরের দিকে তো নির্বাচনের আমেজ চলে আসবে, এতদিন দেরি করব না আমরা পঞ্চগড়ের জন্য। উনি এর আগেও পঞ্চগড়ে এসেছিলেন একাধিকবার, এবং পঞ্চগড়ের এই স্মৃতি ওনাকে সবসময় আর কি একটা ভালো অনুভূতি দেয়, এখানকার মানুষ, জিওগ্রাফি, এভরিথিং। তো উনি বলেছেন যে উনি ওনার জায়গা থেকে আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন তার সাথে কথা বলে, ওনারা মাননীয় উপদেষ্টা, মাননীয় সচিব থেকে শুরু করে যারা আছেন, আমাদের ডিজি মহোদয়, সবাই এসে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, সিভিল সার্জন মহোদয়, ওনাদের সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই নিয়ে এই নভেম্বরের মধ্যে উনি এটা উদ্বোধন করতে চান। তো
আমি তখন বলেছিলাম যে দেখেন, আমি এখানে আসছি, আমি সার্জিস আলম হয়তো একটা রাজনৈতিক দল করি, এনসিপিতে কাজ করি, কিন্তু এটা আমি চাই যে আমি হয়তো এখানে আসছি, কিন্তু পঞ্চগড়ে আমার অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ভাই বোনরা, সাধারণ মানুষ সবাই সবার জায়গা থেকে অনেক কষ্ট করছে এটার জন্য। সো এটা আমরা সবাই মিলে করতে চাই, তাহলে এটা করাটাও সহজ হবে। তো সেই জায়গা থেকে ওনাদের জায়গা থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং সিভিল সার্জন মহোদয়ের সাথে ওই দিনই কথা বলেছিলেন, আমি সামনেই ছিলাম তখন। তো আমরা শুধু এইটুকুই আমাদের জায়গা থেকে চাওয়া, আমি এটা আপনাদের কাছে অনুরোধ করি, আমি হয়তো এখানে অনেকের সন্তানের বয়সী, অনেকের হয়তো সমবয়সী বা কাছাকাছি, পঞ্চগড়ের 2টা সেক্টর আপনারা জেনে থাকবেন, পুরো রংপুর বিভাগ না, পুরো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দা খারাপ এইচএসসির ফলাফল পঞ্চগড় জেলায়। সো এই 2টা সেক্টরে অনুরোধ আপনাদের কাছে, জনগণের সেবা সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমরা রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষ থেকে দিব কোনো কিছু আমরা যেন প্রত্যাশা না করি, সর্বোচ্চটুকু আমরা দেওয়ার জন্য যেন প্রস্তুত থাকি। প্রত্যেকটা স্কুলের দায়িত্বে যেন আমরা সবচেয়ে ভালো মানুষটা, পলিটিক্যাল দেখার দরকার নেই। ইভেন এই সদর হাসপাতাল আশা করি আমরা সবাই মিলে যদি চাই, এটা নভেম্বরের মধ্যে আমরা এটা চালু দেখতে পাবো। আরেকটা জিনিস ওনারা বলেছেন, নভেম্বরের 20 তারিখের মধ্যে সদর হাসপাতাল থেকে শুরু করে 5টা উপজেলা কমপ্লেক্সে যতজন ডাক্তার প্রয়োজন, অন্তত 50 থেকে 70% ডাক্তার ওনারা প্রোভাইড করবেন ইনশাল্লাহ, আমরা এটা প্রত্যাশা করতেছি। তো এইটুকুই শুধু চাওয়া, হসপিটাল সংশ্লিষ্ট পুরো পঞ্চগড় জেলার মানুষের আশ্রয় এটা, এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইমে এখানে আসে। লাস্ট অনুরোধ, এটার মেডিসিন বলি, খাবার বলি, অন্যান্য সেবা সংশ্লিষ্ট বিষয় বলি, আমরা আমাদের জায়গা থেকে, আমার কমিটমেন্ট আমি আমার পার্টির পক্ষ থেকে দিচ্ছি, কোনো পলিটিক্যাল হস্তক্ষেপ থাকবে না। আপনাদের জায়গা থেকে এটুকু চাই, এবং আমাদের সবাই মিলে সহযোগিতা করে এটা দ্রুত শুরু করতে হবে, এটুকু।